Suratul Yunus. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. স্বতঃপ্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। ألف لام را تلك آيات الكتاب الحكيم. আনাল্লাহু আরা, অর্থাৎ আমি আল্লাহ, আমি দেখি। এসব এক পরিপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। أكان للناس عجبا أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم. قال الكافرون إن هذا لساحر مبين. মানুষের জন্য তাদেরই একজনের প্রতি আমাদের এই বলে ওহী করা কি আশ্চর্যের ব্যাপার? তুমি মানুষকে সতর্ক করো, আর যারা ঈমান এনেছে তাদের এই সুসংবাদ দাও। নিশ্চয়ই তাদের প্রভু প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে এক মর্যাদাপূর্ণ অবস্থান। কাফিররা বলল, নিশ্চয় এই ব্যক্তি এক প্রকাশ্য জাদুকর। إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه. নিশ্চয় তোমাদের প্রভু প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশসমূহ ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। এরপর তিনি আরশে অধিষ্ঠিত হলেন। তিনি সব বিষয় নিয়ন্ত্রণ করেন। তাঁর অনুমতি ছাড়া কেউই সুপারিশকারী হতে পারে না। এই হলেন তোমাদের প্রভু প্রতিপালক আল্লাহ। ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون. অতএব তোমরা তাঁরই ইবাদত করো, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط. তাঁরই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এ হলো আল্লাহর সত্য প্রতিশ্রুতি। তিনিই সৃষ্টির সূচনা করেন, এরপর তিনি এর পুনরাবৃত্তিও করেন, যাতে তিনি সেসব লোককে ন্যায়সঙ্গতভাবে প্রতিদান দিতে পারেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون. আর যারা অস্বীকার করেছে
তাদের ক্রমাগত অস্বীকারের দরুন তাদের জন্য থাকবে পানীয় হিসাবে ফুটন্ত পানি এবং যন্ত্রণাদায়ক আযাব। هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون তিনি সূর্যকে রশ্মি বিকিরণকারী ও চন্দ্রকে জ্যোতির্ময় করে বানিয়েছেন, আর তোমাদের বছরের গণনা ও সময়ের হিসাব জানার জন্য তিনি এর নানা তিথি নির্ধারণ করেছেন। যথাযথ উদ্দেশ্যেই আল্লাহ এসব সৃষ্টি করেছেন। তিনি জ্ঞানী লোকদের জন্য এসব আয়াত বিস্তারিতভাবে বর্ণনা করেন। إن في اختلاف الليل والنهار وما خلق الله في السماوات والأرض لآيات لقوم يتقون নিশ্চয় রাত ও দিনের পালাক্রমে আগমনের মাঝে এবং আকাশসমূহ ও পৃথিবীতে আল্লাহ যাই সৃষ্টি করেছেন, এতে মুত্তাকিদের জন্য অনেক নিদর্শন রয়েছে। إن الذين لا يرجون لقاءنا ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون নিশ্চয় যারা আমাদের সাথে সাক্ষাতের আশা রাখে না, যারা পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট, এতেই পরিতৃপ্ত, এবং যারা আমাদের নিদর্শনাবলীর প্রতি উদাসীন, أولئك مأواهم النار بما كانوا يكسبون এদের কৃতকর্মের দরুনই আগুন হলো এদের ঠাঁই। إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের প্রভু প্রতিপালক তাদের ঈমানের দরুনই তাদেরকে হেদায়েত দান করবেন। নেয়ামতপূর্ণ বাগানসমূহে তাদের নিয়ন্ত্রণাধীনে নদ নদী বয়ে যাবে। دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ তুমি পবিত্র, এবং সেখানে তাদের পারস্পরিক শুভেচ্ছা সম্ভাষণ হবে, সালাম অর্থাৎ শান্তি। আর তাদের শেষ ঘোষণা হবে, সব প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের প্রভু প্রতিপালক। ولو يعجل الله للناس الشر استعجالهم بالخير لقضي إليهم أجلهم
فنذر الذين لا يرجون لقاءنا في طغيانهم يعمهون আর আল্লাহ যদি মানুষকে তাদের দুষ্কর্মের প্রতিফল তাদের দ্রুত সম্পদ চাওয়ার মতো দ্রুত প্রদান করতেন, তাহলে তাদের নির্ধারিত মেয়াদ পূর্বেই শেষ করে দেয়া হতো। যারা আমাদের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখে না, আমরা তাদেরকে তাদের অবাধ্যতায় দিশেহারা অবস্থায় ছেড়ে দেই। وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا إلى ضر مسه كذلك زين للمسرفين ما كانوا يعملون আর মানুষের উপর যখন দুঃখ কষ্ট নেমে আসে, তখন সে পাশ ফিরে শুয়ে বসে অথবা দাঁড়িয়ে আমাদের ডাকে। কিন্তু আমরা যখন তার দুঃখ কষ্ট তার থেকে দূর করে দেই, তখন সে এমনভাবে পাশ কাটিয়ে চলে যায় যেন তার উপর নেমে আসা দুঃখ কষ্ট লাঘবের জন্য সে আমাদের কখনো ডাকেইনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের কৃতকর্ম তাদের দৃষ্টিতে সুন্দর করে দেখানো হয়ে থাকে। ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات جاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين আর তোমাদের পূর্বে বিভিন্ন প্রজন্মকে আমরা ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছিল। অথচ তাদের কাছে এর পূর্বে তাদের রসুলরা সুস্পষ্ট নিদর্শনাবলী সহ এসেছিল, কিন্তু তারা ঈমান আনার লোকই ছিল না। এভাবেই আমরা অপরাধীদেরকে প্রতিফল দিয়ে থাকি। ثم جعلناكم خلائف في الأرض من بعدهم لننظر كيف تعملون আবার তাদের পরে আমরা তোমাদেরকে পৃথিবীতে তাদের স্থলাভিষিক্ত করে দিয়েছি যেন আমরা দেখি তোমরা কেমন আচরণ করো। وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدل আর তাদের কাছে যখন আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনানো হয়, তখন যারা আমাদের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখে না তারা বলে, তুমি এছাড়া অন্য কোনো কোরআন নিয়ে আসো। قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم অথবা এতে কিছু রদবদল করো। তুমি বলো, নিজ ইচ্ছা অনুযায়ী এতে পরিবর্তন করার কোনো অধিকার আমার নাই। আমার প্রতি যা ওহী করা হয় আমি কেবল এরই অনুসরণ করি।
আমি আমার প্রভু প্রতিপালকের অবাধ্যতা করলে আমি অবশ্যই এক ভয়ঙ্কর দিনের আযাবের আশঙ্কা করি। قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون। তুমি বলো, আল্লাহ যদি চাইতেন তাহলে আমি এই ঐশী বাণী তোমাদের পড়েও শোনাতাম না, এবং তিনিও এই শিক্ষা সম্বন্ধে তোমাদের জানাতেন না। নিশ্চয় নবুয়তের দাবির পূর্বেও আমি তোমাদের মাঝে এক দীর্ঘ জীবন কাটিয়েছি, তবুও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না? فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون। অতএব যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে অথবা তার নিদর্শনাবলী প্রত্যাখ্যান করে, তার চেয়ে ন্যায় বিচারকে নগ্নভাবে আর কে অমান্য করে? প্রকৃত সত্য হলো অপরাধীরা কখনো সফল হয় না। ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله। আর তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করছে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না এবং তাদের কোনো উপকারও করতে পারে না। তারা বলে, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون। তুমি বলো, তোমরা কি আল্লাহকে এমন কিছুর সংবাদ দিচ্ছ যা আকাশসমূহে বা পৃথিবীতে আছে অথচ তা তাঁর জানা নাই? তিনি পবিত্র ও মহিমান্বিত, এবং তারা তাঁর সাথে যা শরিক করে তিনি এর বহু ঊর্ধ্বে। وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون। আর মানব জাতি একই সম্প্রদায়ভুক্ত ছিল, পরবর্তীতে তারা মতভেদ করল। আর তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত এক অমোঘ বিধান যদি না থাকত, তাহলে যে বিষয়ে তারা মতভেদ করছে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেয়া হতো। ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين। আর তারা বলে, তার প্রতি তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে কোনো নিদর্শন কেন অবতীর্ণ করা হয় না? তুমি বলো, সব অদৃশ্য বিষয় আল্লাহরই হাতে, সুতরাং তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমিও তোমাদের সাথে অপেক্ষমান রইলাম। وإذا
أذقنا الناس رحمة من بعد ضراء مستهم إذا لهم مكر في آياتنا قل الله أسرع مكرا إن رسلنا يكتبون ما تمكرون। আর যখনই দুঃখ কষ্টে জর্জরিত মানুষকে আমরা কৃপার স্বাদ গ্রহণ করাই, তখন আমাদের নিদর্শনাবলীর বিরুদ্ধে তারা তৎক্ষণাৎ ষড়যন্ত্র করতে শুরু করে। তুমি বলো, আল্লাহ সবচেয়ে দ্রুত পরিকল্পনাকারী। তোমরা যে ষড়যন্ত্র করছো, নিশ্চয় আমাদের দূতরা তা লিখে রাখছে। هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة فرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان ظنوا أنهم أحيط بهم। তিনি জলে ও স্থলে তোমাদের ভ্রমণ করিয়ে থাকেন, এবং তোমরা যখন নৌকায় আরোহণ করে থাকো আর সেগুলো মৃদুমন্দ বাতাসের মাধ্যমে তাদেরকে, অর্থাৎ কাফির ও মুমিনদেরকে একসাথে নিয়ে চলে এবং এতে তারা খুব আনন্দিত হয়, তখন অকস্মাৎ এক প্রবল ঝড়ো হাওয়া সেগুলোকে আঘাত করে এবং চারদিক থেকে ঢেউ তাদের দিকে ধেয়ে আসে আর তাদের ঘিরে ফেলা হয়েছে বলে তারা মনে করে। دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين। এ সময় তারা আল্লাহর প্রতি অকৃত্রিম ঐকান্তিক বিশ্বাস নিয়ে তাকে এই বলে ডাকে, তুমি এ বিপদ থেকে আমাদের উদ্ধার করলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون। অতএব তিনি যখন তাদের উদ্ধার করেন, তখন তারা পৃথিবীতে অন্যায়ভাবে বিদ্রোহ করতে আরম্ভ করে। হে লোকেরা, তোমাদের বিদ্রোহ কেবল তোমাদের বিরুদ্ধেই যাবে। তোমরা পার্থিব জীবনের সাময়িক সুখ ভোগ করবে, এরপর আমাদের দিকে তোমাদের ফিরে আসতে হবে। তখন তোমাদের কৃতকর্ম সম্পর্কে আমরা তোমাদেরকে অবহিত করব। إنما مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام। পার্থিব জীবনের দৃষ্টান্ত সেই পানির মতো যা আমরা আকাশ থেকে অবতীর্ণ করে থাকি। এরপর পৃথিবীর উদ্ভিদ এর সাথে মিলেমিশে যায়, যা থেকে মানুষ ও গবাদি পশু খেয়ে থাকে।
حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس। অবশেষে পৃথিবীর যখন নিজ পূর্ণ রূপ ধারণ করে এবং সুশোভিত হয়ে ওঠে এবং এর মালিকরা একে নিজেদের কর্তৃত্বাধীন বলে মনে করে, তখন রাতে বা দিনে অকস্মাৎ আমাদের সিদ্ধান্ত এসে পড়ে। এরপর আমরা একে এমন এক কেটে ফেলা ফসলের ক্ষেতের মতো করে দেই যেন পূর্বের দিনেও এর কোনো অস্তিত্ব ছিল না। كذلك نفصل الآيات لقوم يتفكرون। চিন্তাশীল লোকদের জন্য আমরা এভাবেই নিদর্শনাবলী বিশদভাবে বর্ণনা করে থাকি। والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم। আর শান্তিনিবাসের দিকে আল্লাহ তোমাদের ডাক দেন, আর তিনি যাকে চান সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন। للذين أحسنوا الحسنى وزيادة ولا يرحق وجوههم قتر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون। যারা উত্তম কাজ করেছে তাদের জন্য থাকবে সর্বোত্তম প্রতিদান, বরং এছাড়াও আরও অনেক প্রতিদান থাকবে। আর কালিমা ও লাঞ্ছনা তাদের চেহারাকে কখনো আচ্ছন্ন করবে না। এরাই জান্নাতবাসী, এরা সেখানে চিরকাল থাকবে। والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা মন্দ কাজ করেছে তাদের জন্য মন্দ কাজের প্রতিফল সেই মন্দ কাজের অনুরূপই হবে এবং লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করবে। আল্লাহর আযাব থেকে তাদের রক্ষা করার কেউ থাকবে না। তাদের মুখমণ্ডল যেন রাতের আঁধারের এক অংশ দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এরা এই আগুনের অধিবাসী, এখানে এরা দীর্ঘকাল থাকবে। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون। সেদিন সম্পর্কে সতর্ক হও যেদিন আমরা তাদের সবাইকে একত্র করব। এরপর যারা শিরক করেছিল আমরা তাদের বলবো, তোমরা এবং তোমাদের শরীকরা নিজ নিজ স্থানে দাঁড়িয়ে পড়ো। এরপর আমরা তাদেরকে আলাদা করে দেব। তখন তাদের কল্পিত শরীকরা বলবে, তোমরা কখনো আমাদের উপাসনা করতে না।
فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين। অতএব তোমাদের ও আমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। তোমাদের উপাসনা সম্পর্কে আমরা একেবারে অনবহিত ছিলাম। هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون। সেখানে প্রত্যেক আত্মা নিজ কৃতকর্ম সম্পর্কে জানতে পারবে, আর তাদের প্রকৃত অভিভাবক আল্লাহর দিকে তাদের ফিরিয়ে নেওয়া হবে, এবং তাদের সব বানানো কথা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে। قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। তুমি বলো, আকাশ ও পৃথিবী থেকে কে তোমাদের রিজিক দেয়, অথবা শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির উপর কে কর্তৃত্ব রাখে, আর কে মৃত থেকে জীবিতকে বের করে আনে এবং কে জীবিত থেকে মৃতকে বের করে, আর কে এসব বিষয় পরিচালনা করে? তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। অতএব তুমি বলো, তবুও কি তোমরা তোমাদের মন্দ বাসনা চরিতার্থ করার লক্ষ্য থেকে বিরত হবে না? فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنى تصرفون। অতএব ইনিই হলেন তোমাদের প্রকৃত প্রভু প্রতিপালক আল্লাহ। অতএব সত্যকে বাদ দিলে প্রকাশ্য ভ্রান্তি ছাড়া আর কি থাকে? তাহলে সত্য থেকে তোমাদের কিভাবে ফিরানো হচ্ছে? كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون। অবাধ্যদের ক্ষেত্রে তোমার প্রভু প্রতিপালকের কথা এভাবেই সত্য প্রমাণিত হয়েছে যে তারা কখনো ঈমান আনবে না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون। তুমি বলো, তোমাদের শরীকদের মাঝে কি এমন কেউ আছে যে সৃষ্টির সূচনা করে আবার এর পুনরাবৃত্তি করে? তুমি বলো, একমাত্র আল্লাহই সৃষ্টির সূচনা করেন এবং এর পুনরাবৃত্তি করেন। তাহলে তোমাদেরকে কোন বিপথে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে? قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون। তুমি বলো, তোমাদের শরীকদের মাঝে কি এমন কেউ আছে
যে সত্যের দিকে পথ নির্দেশ করে? তুমি বলো, কেবল আল্লাহই সত্যের দিকে পথ নির্দেশ করে। অতএব যিনি সত্যের দিকে পথ নির্দেশ করেন তিনি বেশি অনুসরণযোগ্য, নাকি সে বেশি অনুসরণযোগ্য যাকে পথ নির্দেশনা না দিলে সে পথ খুঁজে পায় না? অতএব তোমাদের হয়েছে কি? তোমরা কেমন বিচার করো? وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون আর তাদের অধিকাংশ কেবল অনুমানেরই অনুসরণ করে, অথচ অনুমান কখনোই সত্যের বিকল্প হতে পারে না। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে উত্তম রূপে অবহিত। وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين আর এ কোরআন এমন নয় যা আল্লাহ ছাড়া আর কেউ বানিয়ে দিতে পারে, বরং এ তো এর পূর্ববর্তী ঐশী বাণীর সত্যায়ন করে এবং আল্লাহর বিধানের বিস্তারিত বিবরণ দেয়। এ কোরআন যে বিশ্বজগতের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ, এতে কোনো সন্দেহ নাই। أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين তারা কি এ কথা বলে সে এটি বানিয়ে নিয়েছে? তুমি বলো, তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর মতো একটি সূরা বানিয়ে আনো এবং আল্লাহ ছাড়া যাদের পারো এ কাজে সাহায্য করতে ডেকে নাও। بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين আসলে যে বিষয়ের জ্ঞান তারা আয়ত্ত করতে পারেনি এবং যার তাৎপর্য তাদের কাছে এখনও প্রকাশিত হয়নি, তারা তা প্রত্যাখ্যান করছে। পূর্ববর্তীরাও একইভাবে সত্য প্রত্যাখ্যান করেছিল। অতএব চেয়ে দেখো জালেমদের কী পরিণতি হয়েছিল। ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك عالم بالمفسدين আর তাদের একাংশ এতে ঈমান আনে এবং তাদের আরেকাংশ এতে ঈমান আনে না। আর তোমার প্রভু প্রতিপালক নৈরাজ্য সৃষ্টিকারীদের সবচেয়ে বেশি চিনেন। وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون আর তারা তোমাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলে তুমি বলে দাও, আমার কর্মের জন্য আমি দায়ী এবং তোমাদের কর্মের জন্য তোমরা দায়ী। আমি যা করি সে সম্বন্ধে তোমরা দায়মুক্ত এবং তোমরা যা করো সে সম্বন্ধে আমিও দায়মুক্ত।
ومنهم من يستمعون إليك فأنت تسمع الصم ولو كانوا لا يعقلون আর তাদের একদল তোমার দিকে কান পেতে রাখে। তবে তুমি কি এরূপ বধিরদেরকে শোনাতে পারো যারা বিবেক বুদ্ধি খাটায় না? ومنهم من ينظر إليك فأنت تهدي العمي ولو كانوا لا يبصرون আবার তাদের একদল তোমার দিকে তাকিয়ে থাকে। তবে তুমি কি এরূপ অন্ধদেরকে সৎপথ দেখাতে পারো যারা দেখে না? إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون নিশ্চয় আল্লাহ মানুষের উপর মোটেও কোনো অবিচার করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের অবিচার করে। ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين আর যেদিন তিনি তাদের জড়ো করবেন সেদিন তাদের মনে হবে তারা যেন কেবল দিনের এক মুহূর্তই এ জগতে ছিল। তারা একজন আরেকজনের পরিচয় লাভ করবে। যারা আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়টি অস্বীকার করেছে, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে না। وإما نرينك بعض الذي نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما يفعلون আর আমরা তাদেরকে যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছি এর কিছুটা আমরা তোমাকে প্রত্যক্ষ করালে অথবা আমরা এর পূর্বে তোমাকে মৃত্যু দিলে আমাদের দিকেই তাদের ফিরে আসতে হবে। তারা যা করছে তখন আল্লাহই এর সাক্ষী হবেন। ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون আর প্রত্যেক উম্মতের জন্য রয়েছে কোনো না কোনো রসুল। অতএব তাদের রসুল যখন তাদের কাছে এসে যায় তখন তাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দেয়া হয়, আর তাদের উপর মোটেও অবিচার করা হয় না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين আর তারা বলে, তোমরা সত্যবাদী হয়ে থাকলে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হবে? قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون তুমি বলে দাও, আমি আমার নিজের ভালো মন্দের মালিক নই, তবে আল্লাহ যা চাইবেন তাই আমার হবে। প্রত্যেক উম্মতের জন্য রয়েছে এক নির্ধারিত মেয়াদ। তাদের নির্ধারিত মেয়াদ যখন এসে যায় তখন তারা এ থেকে এক মুহূর্ত পিছিয়েও থাকতে পারবে না এবং এক মুহূর্ত এগিয়েও যেতে পারবে না।
قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون তুমি বলো, তাঁর আযাব রাতে অথবা দিনে তোমাদের উপর এসে পড়লে অপরাধীরা এ থেকে দ্রুত পালাতে চাইলেও কি করে পালাবে? ثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون তবে এটা ঘটে গেলে কি তোমরা এতে ঈমান আনবে? এখন কি পালাবার কোনো পথ আছে? অথচ এর পূর্বে তোমরা এটা দ্রুত নিয়ে আসার দাবি জানাতে। ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون তখন জালেমদের বলা হবে, তোমরা এখন দীর্ঘস্থায়ী আযাব ভোগ করো, তোমাদেরকে কেবল তোমাদের কর্মেরই প্রতিফল দেয়া হচ্ছে। ويستنبئونك حق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين আর তারা তোমাকে জিজ্ঞেস করে, এ আযাব কি সত্য? তুমি বলো, হ্যাঁ, আমার প্রভু প্রতিপালকের কসম, এটা অবশ্যই সত্য, আর তোমরা এই আযাব ঘটাতে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না। ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون আর প্রত্যেকেরূপ ব্যক্তি যে জুলুম করেছে, পৃথিবীতে যাই আছে সবই যদি তার হতো, তবে সে তা মুক্তিপণ হিসাবে দিয়ে দিত। আর তারা যখন আযাব দেখতে পাবে, তারা তখন তাদের অনুতাপ গোপন করবে, আর তাদের মাঝে ন্যায়সঙ্গতভাবে মীমাংসা করে দেয়া হবে, এবং তাদের উপর কোনো অবিচার করা হবে না। ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون শোনো, নিশ্চয় আকাশসমূহে ও পৃথিবীতে যাই আছে সব আল্লাহরই। শোনো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না। هو يحيي ويميت وإليه ترجعون তিনি জীবিত করেন এবং মৃত্যুও দেন, আর তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে। يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين হে মানব জাতি,
নিশ্চয় তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক উপদেশ বাণী, অন্তরের ব্যাধির প্রতিকার, মুমিনদের জন্য পথ নির্দেশনা এবং কৃপা। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। তুমি বলো, এসব কেবল আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপার কারণেই হয়েছে, সুতরাং এজন্য তাদের আনন্দিত হওয়া উচিত। তারা যা জমা করছে এর চেয়ে এ নেয়ামত অনেক বেশি উত্তম। قل أرأيتم ما أنزل الله لكم من رزق فجعلتم منه حراما وحلالا قل الله أذن لكم أم على الله تفترون। তুমি বলো, তোমরা কি ভেবে দেখনি আল্লাহ তোমাদের জন্য যে রিজিক অবতীর্ণ করেছেন তা থেকে তোমরা নিজেরাই হারাম ও হালাল বানিয়ে নিয়েছো। তুমি বলো, আল্লাহ কি তোমাদেরকে এর অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলছো? وما ظن الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون। আর যারা আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে, কিয়ামত দিবস সম্পর্কে তাদের চিন্তাভাবনা কি? নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহপরায়ণ, কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه। আর তুমি যে কোনো কাজে ব্যস্ত থাকো না কেন এবং তার পক্ষ থেকে সমাগত কোরআনের যে কোনো অংশ আবৃত্তি করো না কেন এবং তোমরা যে কাজই করো না কেন, আমরা অবশ্যই তোমাদের এসব কাজে নিমগ্ন থাকা অবস্থায় তোমাদেরকে পর্যবেক্ষণ করে থাকি। وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। আর তোমার প্রভু প্রতিপালকের দৃষ্টি থেকে পৃথিবীতে ও আকাশে অনুপরিমাণ বা এর চেয়ে ছোট বা এর চেয়ে বড় কিছুই গোপন নাই, সবই এক সুস্পষ্ট কিতাবে সংরক্ষিত আছে। ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। শোনো, নিশ্চয় আল্লাহর বন্ধুদের কোনো ভয় নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্তও হবে না। الذين آمنوا وكانوا يتقون।
যারা ঈমান এনেছিল এবং তাকওয়া অবলম্বন করেছিল لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم তাদের জন্য সুসংবাদ রয়েছে পার্থিব জীবনেও এবং পরকালেও। আল্লাহর কথায় কোনো পরিবর্তন নাই, এই পরম সফলতা। ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم আর তাদের কথা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে। নিশ্চয় সব সম্মান প্রতিপত্তি আল্লাহরই হাতে, তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون শোনো, আকাশসমূহে এবং পৃথিবীতে যাই আছে সব আল্লাহরই। আর যারা আল্লাহকে বাদ দিয়ে শরীকদের ডাকে তারা প্রকৃতপক্ষে এদের অনুসরণ করে না, তারা কেবল ধ্যান ধারণার অনুসরণ করে এবং কেবল অনুমানের উপরই চলে। هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون তিনি তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যেন তোমরা এতে বিশ্রাম নিতে পারো, ও দিনকে করেছেন আলোকময়। নিশ্চয় এই ব্যবস্থাপনায় সেসব লোকের জন্য নিদর্শন রয়েছে যারা মনোযোগ দিয়ে কথা শুনে। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون তারা বলে, আল্লাহ এক পুত্র সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র, তিনি স্বয়ং সম্পূর্ণ। আকাশসমূহে ও পৃথিবীতে যাই আছে সব তাঁরই। তোমাদের কাছে এ দাবির পক্ষে কোনো প্রমাণ নাই। তোমরা কি আল্লাহর সম্পর্কে এমন কথা বলছো যা তোমরা জানো না? قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون তুমি বলো, নিশ্চয় যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানায় তারা সফল হয় না। متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون দুনিয়ায় তাদের জন্য সাময়িক কিছু সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে, এরপর আমাদেরই কাছে তাদের ফিরে আসতে হবে। তখন আমরা তাদের কঠোর আযাব ভোগ করাবো, কেননা তারা অস্বীকার করত। واتل عليهم نبأ نوح
إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فاجمعوا أمركم وشركاءكم. আর তুমি তাদের কাছে নূহের বৃত্তান্ত পড়ে শোনাও। সে যখন তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, আমার মর্যাদা ও আল্লাহর নিদর্শনাবলীর মাধ্যমে আমার উপদেশ দেয়া যদি তোমাদের মনোকষ্টের কারণ হয়ে থাকে, তাহলে জেনে রেখো আল্লাহর উপরই আমি ভরসা করি। অতএব তোমরা তোমাদের শরীকদের সহ তোমাদের শক্তি সামর্থ্যের সমাবেশ ঘটাও। আর তোমাদের শক্তি সামর্থ্য সম্বন্ধে ثم لا يكن أمركم عليكم غمة ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون. তোমাদের যেন কোনো সন্দেহ সংশয় না থাকে। এরপর তোমরা তা আমার বিরুদ্ধে প্রয়োগ করো এবং আমাকে কোনো অবকাশ দিও না। فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين. কিন্তু তোমরা মুখ ফিরিয়ে রাখলে স্মরণ রেখো, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান একমাত্র আল্লাহরই কাছে, এবং আমাকে আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হবার আদেশ দেয়া হয়েছে। فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين. কিন্তু তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল। আমরা তখন তাকে ও তার সঙ্গে যারা নৌকায় ছিল তাদের উদ্ধার করলাম, এবং আমরা তাদেরকে দেশের উত্তরাধিকারী করলাম। আর যারা আমাদের নিদর্শনাবলী প্রত্যাখ্যান করেছিল আমরা তাদের ডুবিয়ে দিলাম। অতএব তুমি লক্ষ্য করো, যাদের সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছিল। ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين. অতঃপর আমরা তারপরে আরও অনেক রসুল তাদের নিজ নিজ জাতির কাছে পাঠিয়েছিলাম, আর তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে এসেছিল। কিন্তু তারা এতে ঈমান আনতে পারেনি, কারণ তারা এর পূর্বেই তা প্রত্যাখ্যান করে বসেছিল। এভাবেই আমরা সীমালঙ্ঘনকারীদের হৃদয়ে মোহর মেরে দিয়ে থাকি। ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين.
তাদের পর আমরা পরবর্তীতে মূসা ও হারুনকে ফেরাউন ও তার প্রধানদের কাছে আমাদের নিদর্শনাবলী সহ পাঠালাম, কিন্তু তারা অহংকার করল, আর তারা ছিল এক অপরাধী জাতি। فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين। অতএব আমাদের পক্ষ থেকে যখন তাদের কাছে সত্য এলো, তখন তারা বলল, নিশ্চয় এ হলো এক সুস্পষ্ট জাদু। قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون। মূসা বলল, তোমাদের কাছে সত্য এসে যাওয়ার পর তোমরা কি এ সম্পর্কে এমন কথা বলছো? এ কি জাদু হতে পারে? অথচ জাদুকররা কখনো সফল হয় না। قالوا وجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين। তারা বলল, আমাদের পূর্বপুরুষদেরকে আমরা যে আদর্শের অনুসারী পেয়েছি, তুমি কি তা থেকে আমাদের বিচ্যুত করে দিতে এবং দেশে যাতে তোমাদের দুজনের প্রাধান্য লাভ হয়, এ উদ্দেশ্যে আমাদের কাছে এসেছ, কিন্তু আমরা তোমাদের প্রতি কখনো ঈমান আনব না। وقال فرعون ائتوني بكل ساحر عليم। আর ফেরাউন বলল, তোমরা প্রত্যেক দক্ষ জাদুকরকে আমার কাছে নিয়ে আসো। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون। এরপর জাদুকররা যখন উপস্থিত হলো, মূসা তাদের বলল, তোমাদের যা নিক্ষেপ করার আছে তা নিক্ষেপ করো। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين। আর তারা যখন নিক্ষেপ করলো, তখন মূসা বলল, তোমরা যা উপস্থাপন করেছো তা কেবল এক ইন্দ্রজাল। আল্লাহ অবশ্যই একে ব্যর্থ করে দিবেন। নিশ্চয় আল্লাহ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কাজকে সফল হতে দেন না। ويحق الله الحق بكلماته ولو كره المجرمون। আল্লাহ নিজ বাণীর মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করে থাকেন, অপরাধীরা তা যতই অপছন্দ করুক। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون وملئه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين। অতএব ফেরাউন ও তাদের জাতির প্রধানরা
তাদের নির্যাতন করবে এই আশঙ্কা সত্ত্বেও মুসার প্রতি তার জাতির কেবল একটি প্রজন্মই ঈমান আনল। আর ফেরাউন সেই দেশে নিশ্চয় এক ঔদ্ধত্য প্রদর্শনকারী ছিল, আর নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের একজন। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। আর মুসা বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহতে ঈমান এনে থাকলে এবং তোমরা প্রকৃতই আত্মসমর্পণকারী হয়ে থাকলে একমাত্র তাঁর উপরই ভরসা করো। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين। তখন তারা বলল, আমরা আল্লাহর উপরই ভরসা রাখি। হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি আমাদেরকে অত্যাচারী জাতির জন্য পরীক্ষার কারণ করো না। ونجنا برحمتك من القوم الكافرين। এবং তুমি নিজ কৃপায় কাফিরদের কবল থেকে আমাদের উদ্ধার করো। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين। আর আমরা মূসা ও তার ভাইয়ের প্রতি এই বলে ওহী করেছিলাম, তোমরা তোমাদের জাতির জন্য শহরে বাড়ি ঘর বানাও, আর তোমাদের বাড়ি ঘরগুলোকে একই দিকে মুখ করে বানাও, নামাজ কায়েম করো এবং মুমিনদের সুসংবাদ দাও। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك। আর মুসা বলল, হে আমাদের প্রভু প্রতিপালক, তুমি ফেরাউন ও তার প্রধানদের এ পার্থিব জীবনে সাজসজ্জা ও ধনসম্পদ দান করেছ। হে আমাদের প্রভু প্রতিপালক, এটি কেবল লোকদেরকে তোমার পথ থেকে বিচ্যুতই করে। ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। হে আমাদের প্রভু প্রতিপালক, তাদের ধনসম্পদ নিশ্চিহ্ন করো এবং তাদের অন্তরেও আঘাত হানো, কেননা তারা যন্ত্রণাদায়ক আযাব না দেখা পর্যন্ত ঈমান আনবে না বলে মনে হয়। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون। তিনি বললেন, তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো, অতএব তোমরা অবিচল থেকো এবং যারা জানে না তাদের পথ কখনো অনুসরণ করো না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا। আর আমরা বনি ইসরায়েলকে সাগর পার করালাম, আর ফেরাউন ও তার বাহিনী মন্দ উদ্দেশ্যে ও শত্রুতাবশত তাদের পিছু ধাওয়া করল।
حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. অবশেষে সে যখন ডুবে যেতে লাগলো তখন সে বলল, আমি ঈমান আনলাম যে তিনি ছাড়া কোনো উপাস্য নাই, যার প্রতি বনী ইসরাইল ঈমান এনেছে, এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হলাম। الآن وقد عصيت قبل وكنت من المفسدين. এতক্ষণে, অথচ ইতিপূর্বে তুমি অবাধ্যতা করেছিলে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের একজন ছিলে। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. অতএব আজ আমরা তোমাকে তোমার দেহের মাধ্যমে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য এক নিদর্শন হতে পারো। আর নিশ্চয় অধিকাংশ মানুষ আমাদের নিদর্শন সম্বন্ধে উদাসীন। ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. আর নিশ্চয় আমরা বনী ইসরাইলকে এক অতি উত্তম আবাসস্থল দিয়েছিলাম এবং তাদেরকে পবিত্র রিজক দান করেছিলাম, আর তারা তাদের কাছে সঠিক জ্ঞান এসে যাওয়ার পরই কেবল মতভেদ করেছিল। নিশ্চয় তোমার প্রভু প্রতিপালক কিয়ামত দিবসে তাদের মাঝে সে বিষয়ে মীমাংসা করে দিবেন যা নিয়ে তারা মতবিরোধ করত। فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين. অতএব আমরা তোমার প্রতি যা অবতীর্ণ করেছি, তুমি এ সম্পর্কে সন্দেহে থাকলে তাদেরকে জিজ্ঞেস করো যারা তোমার পূর্বের ঐশী কিতাব পাঠ করে আসছে। তোমার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে অবশ্যই তোমার কাছে সত্য এসেছে। অতএব তুমি কখনো সন্দেহ পোষণকারীদের একজন হয়েও না। ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين. আর যারা আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করেছে, তুমি কখনো তাদের অন্তর্ভুক্ত হয়েও না, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্তদের একজন বলে গণ্য হবে। إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون. নিশ্চয় যাদের বিরুদ্ধে তোমার প্রভু প্রতিপালকের শাস্তির সিদ্ধান্ত বলবৎ হয়েছে তারা ঈমান আনবে না।
ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم এমনকি তাদের কাছে সব রকম নিদর্শন এসে গেলেও তারা ঈমান আনবে না যতক্ষণ তারা যন্ত্রণাদায়ক আযাব দেখতে না পাবে। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين অতএব ইউনুসের জাতি ছাড়া অন্য কোনো জনপদ কেন এমন হলো না যারা ঈমান আনতো এবং তাদের ঈমান তাদের কাজে আসতো? তারা অর্থাৎ ইউনুসের জাতি যখন ঈমান এনেছিল তখন আমরা তাদের পার্থিব জীবনে তাদের কাছ থেকে লাঞ্ছনার আযাব দূর করে দিয়েছিলাম আর তাদের এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত জীবনোপকরণ দিয়েছিলাম। ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين আর তোমার প্রভু প্রতিপালক যদি চাইতেন তাহলে পৃথিবীতে যারা আছে তারা সবাই অবশ্যই একসাথে ঈমান নিয়ে আসতো। তুমি কি তাহলে বল প্রয়োগে লোকদেরকে মুমিন হতে বাধ্য করতে পারো? وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো ব্যক্তির পক্ষে ঈমান আনা সম্ভব নয়। আর যারা বিবেক বুদ্ধি খাটায় না তাদের অন্তরের কলুষ তিনি তাদের মুখমণ্ডলে লেপন করে দেন। قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون তুমি বলো আকাশসমূহে ও পৃথিবীতে যা ঘটে চলেছে তোমরা লক্ষ্য করে দেখো, কিন্তু যারা ঈমান আনে না এই নিদর্শনাবলী ও সতর্কবাণী তাদের কোনো কাজে আসে না। فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين অতএব তারা কেবল তাদের পূর্বে গত হয়ে যাওয়া লোকদের দিনকালের অনুরূপ দিনকাল দেখারই অপেক্ষা করছে। তুমি বলো, তবে তোমরা অপেক্ষা করো, নিশ্চয় আমিও তোমাদের সাথে অপেক্ষমান। ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين এরপর আযাবের সময় আমরা এভাবেই আমাদের রসুলদের ও যারা ঈমান এনেছে তাদের উদ্ধার করে থাকি। মুমিনদের উদ্ধার করা আমাদের অবশ্য কর্তব্য। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد
أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين তুমি বলো, হে মানব জাতি, আমার ধর্ম সম্বন্ধে তোমরা কোনো সন্দেহে থাকলে জেনে রাখো, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো আমি তাদের উপাসনা করি না, বরং আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি তোমাদের মৃত্যু দেন, আর আমাকে মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার আদেশ দেয়া হয়েছে। وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين আর এই আদেশও আমাকে দেয়া হয়েছে, তুমি সব সময় আল্লাহর প্রতি সদা বিনত থেকে তোমার মনোযোগ ধর্মে নিবদ্ধ করো এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين আর আল্লাহ ছাড়া তুমি এমন কিছুকে ডেকো না যা তোমার উপকার করতে পারে না এবং তোমার অপকারও করতে পারে না, আর এরূপ করলে নিশ্চয় তুমি জালেমদের একজন হয়ে যাবে। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم আর আল্লাহ তোমাকে কোনো কষ্টে ফেলে দিলে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নাই, আর তিনি তোমার জন্য কোনো মঙ্গল চাইলে তার অনুগ্রহ রদ করারও কেউ নাই। তিনি তাঁর বান্দাদের মাঝে যাকে চান এ অনুগ্রহ দান করেন, আর তিনি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل তুমি বলো, হে মানব জাতি, নিশ্চয় তোমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে সত্য এসে গেছে। সুতরাং যেই হেদায়েত লাভ করে সে তার নিজের মঙ্গলের জন্যই হেদায়েত লাভ করে, আর যেই পথভ্রষ্ট হয় সে নিজের বিরুদ্ধেই বিপথে যায়, আর আমি তোমাদের উপর তত্ত্বাবধায়ক নই। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين আর তোমার প্রতি যা ওহী করা হয় তুমি কেবল এরই অনুসরণ করো, এবং আল্লাহ নিজ সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত তুমি অবিচল থাকো। তিনি মীমাংসাকারীদের মাঝে সর্বোত্তম।